নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ পিবি স্যার। যারা এই চ্যানেল দেখছো তারা জানো যে আমি চেষ্টা করে যাচ্ছি তোমাদের জন্য কোয়ালিটি মেটেরিয়াল প্রোভাইড করবার। আজকে আমরা আগের দিনের কন্টিনিউশনে, আগের ভিডিওর কন্টিনিউশনে 2002 এবং 2003-তে ডব্লিউবিসিএস এ যা যা ভোকাবুলারি এসছে সেই নিয়ে আলোচনা করব, যেগুলো বারবার রিপিট হতে পারে যে কোনো পরীক্ষায়, ভারতবর্ষের যে কোনো পরীক্ষায় কাজে লাগতে পারে। ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য আলাদা করে কোনো ভোকাবুলারি তৈরি হয়নি। তো ইংলিশের ভোকাবুলারি পার্ট তোমরা জানো শুধুমাত্র পরীক্ষার জন্য নয়, সমস্ত ক্ষেত্রে কাজে লাগবে। প্রেসি পড়ার ক্ষেত্রে, কম্পিটিশনের ক্ষেত্রে, এসে লেখা, লেটার লেখা, হোয়াট এভার ইউ ডু উইথ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দিস ভোকাবুলারিজ উইল কাম ইন হ্যান্ডি। এটা কোনো না কোনোভাবে কাজে আসবেই এবং তোমাদের জেনে রাখতেই হবে। আজকে ফার্স্ট 2002 ফার্স্ট ভোকাবুলারি আমি অলরেডি লিখে রেখেছি তোমাদের জন্য। দেখো, প্রোন টু কথাটার মানে হচ্ছে ঝোঁক, প্রোপেন্সিটি, টেন্ডেন্সি। একটা বাচ্চার কোন দিকে তার প্রবণতা, বাংলা হচ্ছে প্রবণতা। প্রবণতা প্রত্যেকটা মানুষের কোনো না কোনো কিছুর প্রতি প্রবণতা আছে। কারুর মিথ্যা কথা বলার প্রবণতা আছে, কারুর ঝোঁক রয়েছে কোনো কাজের প্রতি, আঁকার প্রতি, গানের মিউজিকের প্রতি। জেনারেলি এটা দুটো ক্ষেত্রেই ব্যাড গুড দুটো সেন্সেই ব্যবহার হয়। প্রোন টু ঝোঁক। ইনক্লাইন্ড মানে কোন দিকে সে ঝুঁকে আছে, কোন কার প্রতি ঝুঁকে আছে। হি ইজ প্রোন টু সাম ব্যাড হ্যাবিটস। ওকে, তারপরে প্রোপেন্সিটি মানেও তাই। অ্যাকচুয়ালি প্রোপেন্সিটি মানে হচ্ছে ইনক্লিনেশন, কোনো কিছু করবার যে প্রবণতা। একটা এক্সাম্পল দেখো, হিউম্যান বিইংস আর প্রোন টু এরার। হিউম্যান বিইংস আর প্রোন টু এরার মানে হিউম্যান বিইং ভুল করার তার একটা ঝোঁক রয়েছে, মানুষ মাত্রই ভুল করবে। ওকে, প্রোপেন্সিটি, প্রোন টু, প্রোনের পর সবসময় কি বসবে? এই প্রিপোজিশনটা বসবে। প্রিপোজিশনের ক্ষেত্রেও এটা কিন্তু আসতে পারে, প্রোন টু, ডোন্ট ফরগেট। নেক্সট আসবে ডিলেক্টেবল কথাটা মানে আমি তোমাদের এক্ষুনি বলছি। 2002 নেক্সট ওয়ার্ড ডিলেক্টেবল মানে আমি লিখে রেখেছি অলরেডি। ডিলাইটফুল মানে হচ্ছে যা আনন্দদায়ক, যা মনকে আনন্দ দেয়, যা আমাদের যে কোনো অনুষ্ঠান, যে কোনো শো, যে কোনো ছবি, যে কোনো গান, যেটা খাবার, যেটা আমাদের খুব তৃপ্তি দেয়, আনন্দ দেয়। দিস ইজ এ ভেরি পজিটিভ ওয়ার্ড। ডিলেক্টেবল কোনো নেগেটিভ সেন্সে ব্যবহার হবে না সবসময়, কারণ চমৎকার জিনিস কখনো নেগেটিভ হয় না, আনন্দদায়ক। আমরা বলতে পারি ডিলেক্টেবল ডিনার, ডিলেক্টেবল শো, ডিলেক্টেবল পারফরমেন্স, ডিলেক্টেবল ফুড, ডিলেক্টেবল সিনারি, ডিলেক্টেবল ভিউ, ডিলেক্টেবল পার্সোনালিটি। ডিলেক্টেবল মানে আনন্দদায়ক। ডু নট ফরগেট ইট। হ্যারি লরেনের টেকনিক দিয়ে, মেমোরি পাওয়ার টেকনিক দিয়ে মনে রাখো, ডিলেক্টেবল 2002-তে এসছিল। নেক্সট ওয়ার্ড 2002। ওকে, স্পিটিং। আরেকটা করছি, এখানে লিখছি। দিস ইজ ওয়ান, অ্যানাদার ওয়ান। স্পিটিং, SPITTING, স্পিটিং মানে কথাটার মানে হচ্ছে শার্প, ভেরি ভেরি শার্প অ্যান্ড এক্স্যাক্ট। ওকে, এটা শার্প হতে পারে, যেটা পেইনের ক্ষেত্রে হয় স্পিটিং হেডেক। ঠিক আছে, তুমি বলতে পারো আই হ্যাভ এ স্পিটিং হেডেক, মারাত্মক পেইন হচ্ছে। মারাত্মক থেকে এখানে মারাত্মক কথাটাও আসতে পারে। ঠিক আছে, এরকম বাংলা হলে স্পিটিং। আরেকটা হতে পারে স্পিটিং ইমেজ। স্পিটিং ইমেজ মানে এক রকম দেখতে। ওকে, ইউ আর দ্য স্পিটিং ইমেজ অফ মাই ব্রাদার। ওকে, সো এই দুটো ক্ষেত্রে ব্যবহার হতে পারে স্পিটিং। মারাত্মক যন্ত্রণার ক্ষেত্রে ব্যবহার হতে পারে স্পিটিং হেডেক, স্পিটিং পেইন, এবং স্পিটিং ইমেজ একেবারে একরকম, দুটো কিন্তু আলাদা মানে। ওকে, খেয়াল রেখো, দুটো আলাদা মানে, কিন্তু এটা এসছিল পরীক্ষায় 2002-এ। ওকে, নেক্সট হচ্ছে স্প্যান্ড। আসছি নেক্সট ওয়ার্ডে, স্প্যান্ড। মনে রাখো স্পিটিং, নেক্সট স্প্যান। দেখো, স্প্যান কথাটা ব্যবহার হয় কখন? The river was spanned by an iron bridge. This sentence was there in the question paper. এখানে স্প্যান মানে হচ্ছে রিভারের দুটো সাইড আছে, এখান দিয়ে নদী বয়ে যাচ্ছে, এই দুটো সাইড একটা ব্রিজ দিয়ে এইভাবে স্প্যান করে দেওয়া হয়েছে। তার মানে যখন দুটো সাইড কানেক্ট করে দেওয়া হয়েছে, নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, ঠিক আছে, এদিকে পার ওদিকে পার, এই যে ব্রিজটা আমরা তৈরি করেছি, দিস সাইড অ্যান্ড দিস সাইড বা দিস রিভার ওয়াজ স্প্যান্ড, দ্যাট মিনস কানেক্টেড, টু সাইডস আর কানেক্টেড
বাই অ্যান আয়রন ব্রিজ। ওকে, দিস ইজ দ্য মিনিং অফ স্প্যান। জেনারেলি রিভারের ক্ষেত্রেই ব্যবহার হয়, বেশিরভাগ ক্ষেত্রেই ফাঁকা জায়গার উপর দিয়ে যদি স্প্যান করা হয়, দ্যাট মিনস ইট ইজ কানেক্টেড উইথ আ ব্রিজ। ওকে, আপ টু দিস 2002 আমি পেয়েছি যেগুলো তোমাদের শেখানোর মতো। নাও উই আর কামিং ব্যাক টু 2003। 2003-তে বেশ কিছু শব্দ এসছে যেগুলো তোমাদের জানতেই হবে। ঠিক আছে, চলো ফার্স্ট শব্দ যেটা আমরা শিখবো ফ্রম দ্য কোয়েশ্চেন পেপার অফ 2003। ফার্স্ট শব্দ হচ্ছে অ্যাবিসমাল। ABYSMAL। ওকে, অ্যাবিসমাল। দেখো, অ্যাবিসমাল মানে হচ্ছে এতটাই অতল, এতটাই যা তল পাওয়া যায় না। অ্যাবিসমাল পভার্টি, এটাকে বলতে পারি আমরা বটমলেস। বটমলেস, যার বটম পাওয়া যায় না খুঁজে, অর্থাৎ গভীরতা খুঁজে পাওয়া যায় না, এটা নেগেটিভ ওয়ার্ড। সবসময় আমরা বলতে পারি অ্যাবিসমাল পভার্টি। ঠিক আছে, অ্যাবিসমাল কন্ডিশন, অ্যাবিসমাল কন্ডিশন অফ দ্য রোড। ঠিক আছে, ইন্ডিয়ান রোড। ঠিক আছে, আচ্ছা, অ্যাবিসমাল কথাটার মানে তাহলে কি দাঁড়ালো? যার তল পাওয়া যায় না, আর ভেরি ডিপ। ওকে, এটার অ্যাকচুয়ালি মানে হচ্ছে ভেরি ডিপ, যেটা তল পাওয়া যায় না। ওকে, জেনারেল মানে হচ্ছে যা অত্যন্ত গভীর, কিন্তু সবসময় এটা মেটাফরিক্যালি ব্যবহার হয়। অর্থাৎ অ্যাবিসমাল পভার্টি, অ্যাবিসমাল কন্ডিশন, অ্যাবিসমাল সিচুয়েশন, অত্যন্ত খারাপ একটা জায়গা তুমি দেখলে নোংরায় ভরে আছে, সে ভদ্র কোনো মানুষ থাকতে পারে না। হসপিটালে গিয়ে, হয়তো কোনো সরকারি হসপিটালে গেলে বা কোনো হসপিটালে গেলে দেখলে যে সেখানে মানুষ থাকতে পারে না, এত নোংরা হয়ে আছে, তুমি বলবে দ্য কন্ডিশন ইজ অ্যাবিসমাল। মারাত্মক খারাপ, খুব খারাপ কন্ডিশনকে অ্যাবিসমাল বলে। আশা করছি মনে থাকবে, মনে রাখার চেষ্টা করো। নেক্সট, অ্যাবজিওর। আরেকটা এ দিয়ে দিয়েছিল, দেখো, অ্যাবজিওর। অ্যাবজিওর কথাটার মানে হচ্ছে অ্যাব্যান্ডন, কিছু ছেড়ে দেওয়া, কিছু ছেড়ে দেওয়া, বা রেলিংকুইশ। আরেকটা ইংরেজি হচ্ছে রেলিংকুইশ, QUISH, রেলিংকুইশ, ত্যাগ করা। বাংলায় হচ্ছে ত্যাগ করা, কোনো পদ ত্যাগ করা, কোনো তুমি যদি পজিশন ত্যাগ করো, তাকে বলা হয় অ্যাবেন্ডন। ফর্মালি কোনো কিছু তুমি অ্যাকসেপ্ট যদি না করো, ফর্মালি, এটা ফর্মাল ওয়ার্ড। ফর্মালি বা পাবলিকলি, পাবলিকলি তুমি যদি কিছু ছেড়ে দাও, ঠিক আছে, তুমি যদি কোনো পোস্ট ছেড়ে দাও, হি রেলিংকুইশড দ্য পোস্ট, হি অ্যাবজিওর্ড দ্য পোস্ট, হি অ্যাবজিওর্ড দ্য ডিকাডেন্স অফ মডার্ন লাইফ, হি অ্যাবজিওর্ড দ্য ডিকাডেন্স। ডিকাডেন্স কথাটার মানে হচ্ছে ডেকাডেন্স। ডিকাডেন্স কথাটার মানে হচ্ছে ক্ষয়। এই যে মডার্ন লাইফের যে ক্ষয়িষ্ণু অবস্থা, সেটা সে অ্যাবজিওর করে সে অন্য জগতে চলে গেল, স্পিরিচুয়াল লাইফে চলে গেল। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি অ্যাবজিওর। অ্যানাদার ওয়ার্ড হচ্ছে রেলিংকুইশ, যেটা আসতে পারে। ঠিক আছে, আরেকটা ওয়ার্ড সঙ্গে শিখে দিলে, ডেকাডেন্স। যারা জানো না তাদের বলছি, ক্ষয়িষ্ণু কন্ডিশন। ডেকাডেন্ট মানে হচ্ছে ক্ষয়, ডেকাডেন্স হচ্ছে নাউন। আচ্ছা, অ্যাবজিওরটা হচ্ছে ভার্ব, অ্যাবিসমাল কন্ডিশন অ্যাডজেক্টিভ। প্রত্যেকটা শব্দের পার্টস অফ স্পিচ আমি শিখতে বলেছি, এবং তার যে বিভিন্ন ফর্মগুলো সেগুলো শিখতে হবে। ওকে, এখান থেকে শেখার কিছু নেই বলে আলাদা করে বললাম না। নেক্সট ওয়ার্ডে আসবো এবারে আমরা। নেক্সট ওয়ার্ড 2003, বোম্বাস্টিক। বোম্বাস্টিক, বোম্বাস্টিক কথাটার মানে কি? বোম্বাস্টিক মানে হচ্ছে পম্পাস। পম্পাস, POMPOUS, মানে হচ্ছে খুব গাল ভরা শব্দ রয়েছে সব, কিন্তু তার ভেতরে অর্থটা খুব একটা নেই। দ্যাট ইজ ভেরি ভেরি হাই সাউন্ডিং, বলতে পারো তুমি হাই সাউন্ডিং ওয়ার্ড। বোম্বাস্টিক ওয়ার্ড জেনারেলি ওয়ার্ডের সাথেই যায়, বোম্বাস্টিক ওয়ার্ড বা এক্সপ্রেশনের সাথেই যায়। হাই সাউন্ডিং বাট উইথ লিটল মিনিং, যাতে মানে কম আছে, শুধু শব্দটাই অনেক বড় বড়। আমি যদি বলি দিস ইজ ফ্রক্সিনিয়াসিনি হিলিপিলিফিকেশন, দ্যাট মিনস সেটিং নো ভ্যালু আর লিটল ভ্যালু আর নাথিং। এত বড় শব্দ বলার দরকার নেই, ডিকশনারিতে রয়েছে, কিন্তু সেগুলো জনসন বলে একজন আছেন আমাদের ইংলিশ লিটারেচারে, যিনি ব্যবহার করতেন, সেখান থেকে বলা হয় জনসনই এসছে কথাটা। যাই হোক, বোম্বাস্টিক কথাটা মানে হচ্ছে পম্পাস ওয়ার্ড, বড় বড় শব্দ যেগুলো শুনতে দারুণ লাগে, কিন্তু তার অর্থ খুব একটা গভীর কিছু নয়। দিস ইজ কল্ড বোম্বাস্টিক। নেক্সট ওয়ার্ড হচ্ছে 2003-তে একটা খুব সুন্দর ওয়ার্ড আছে, গ্যারিশ। গ্যারিশ, দেখো আমরা জীবনে এটা, দিস ইজ অ্যাডজেক্টিভ, গ্যারিশ অ্যাডজেক্টিভ, বোম্বাস্টিক অলসো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা, গ্যারিশ কথাটার মানে হচ্ছে GARISH। গ্যারিশ কথাটার মানে হচ্ছে রুচিহীন ভাবে জল করছে যেটা।
আবার বলছি, রুচিহীন, এটা নেগেটিভ একটা ওয়ার্ড, এর মধ্যে এটা কোনোটেশনটা নেগেটিভ। রুচিহীন ভাবে অত্যন্ত ঝকঝক করছে, ঝলমল করছে, কিছু কিছু বাড়ির রং এমন করা থাকে যাকে বলা হয় গ্যারিশ। ওকে, তাহলে আমরা এটার সিনোনিম হিসাবে কি কি বলতে পারি? আমরা গডি বলতে পারি, আর বলতে পারি ওভার ব্রাইট, লাউড, এটসেট্রা। গডি আরেকটা ওয়ার্ড, GAUDY। কোনো কোনো মহিলা এমন মেকআপ করে যে গডি লাগে, এমন একটা শাড়ি পরছে, এমন একটা জামা পরেছো যেটা ঝকঝক করছে, অত্যন্ত ফ্লোরোসেন্ট কালারে, চোখে লাগছে, এবং যেটা ইনডিসেন্ট, ইট ওয়াজ ব্রাইট টু দ্য পয়েন্ট অফ ইনডিসেন্সি, তাকে বলা হয় গডি। যেটা খুব জলজলে, অত্যন্ত ঝকমকে ঝকমকে, কিন্তু কিন্তু রুচিহীন। এর সাথে একটা রুচিহীনতার একটা সম্পর্ক রয়েছে গ্যারিশের সাথে, GARISH, গ্যারিশ। ওকে, সুতরাং বুঝতেই পারছো যে আমি কি বলতে চাইছি। কোনো ড্রেস, কোনো কালার যেটা ঝকঝক করছে, কিছু চোখে লাগছে, খারাপ লাগছে, তাকে বলে দিস ইজ গ্যারিশ। The color is garish, the presentation is very garish, the room was garishly painted, ইত্যাদি ইত্যাদি। ওকে, সো দিস ইজ another important word যেটা তোমাদের শিখতে হবে। নেক্সট আমি আসছি পরের শব্দে, যেটা হচ্ছে 2003 এসছে আসা একটা শব্দ, সেটার নাম ডিফিডেন্স। কি শব্দ? ডিফিডেন্স। DIFFIDENCE, জানো কেউ? ডিফিডেন্স হচ্ছে নাউন। এটার মানে হচ্ছে বাংলায় নম্রতা বলতে পারো, নম্রতা, ভদ্রতা, শালীনতা, খানিকটা ভীত অবস্থা ইত্যাদি। ঠিক আছে, ডিফিডেন্সের আর একটা ইংরেজি হতে পারে ব্যাশফুল, BASHFUL, ব্যাশফুল। ব্যাশিং এর সাথে কোনো সম্পর্ক নেই, দিস ইজ অ্যাডজেক্টিভ, এটা মানেও তাই। কোনো মানুষ যদি ডিফিডেন্ট হয়, ডিফিডেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিফিডেন্ট হচ্ছে এর অ্যাডজেক্টিভ ফর্ম। এটার মানে বলতে পারো ভদ্র, এমন ভদ্র যে ভালো করে সে বেশি কথা বলে না, নম্র, বিনয়ী, সেটা তার একটা এমন একটা জায়গা যেটা যার প্রায় নেগেটিভ জায়গায় চলে গেছে, অর্থাৎ তার কোয়ালিটিটা খুব একটা কাজে দিচ্ছে না। সেই রকম ক্ষেত্রে আমরা ডিফিডেন্স ব্যবহার করি, যে দ্য রিজন ফর হিজ ফেলিওর ইজ ডিফিডেন্স, রিজন ফর হিজ পাবলিক failure in public speaking is probably his diffidence. বেশি ভদ্রতা, বেশি নম্রতা, তাকে ডিফিডেন্স বলি। নম্রতা, ভদ্রতা, খানিকটা ভয় পেয়ে বলা, বিনয়ী হওয়া, তাকে বলে ডিফিডেন্স। ওকে, এরকম ক্যারেক্টারদের আমরা বলি ডিফিডেন্ট। ব্যাশফুল আরেকটা খুব কমন ইংলিশ এর। ঠিক আছে, আরেকটা ইংরেজি আছে হিউমিলিটি। দিস ইজ ভেরি পজিটিভ ওয়ার্ড। নম্রতা বা ভদ্রতাকে বলা হয় হিউমিলিটি। কোনো সম্পর্ক নেই হিউমিলিয়েশনের সঙ্গে। যারা গোলায় তাদের জন্য বলছি যে আমরা হিউমিলিটি বলতে ভাবি বোধহয় হিউমিলিয়েশনের সাথে সম্পর্ক। হিউমিলিয়েশন মানে অপমান, বিরক্তি, অত্যন্ত লজ্জাজনক কন্ডিশন করে দেওয়া, কিন্তু তার সাথে হিউমিলিটির কোনো সম্পর্ক নেই। দিস মিনস নম্রতা বা ভদ্রতা। হিউমিলিটি, ব্যাশফুলনেস, ডিফিডেন্স। ওকে, নেক্সট ওয়ার্ড 2003 শেষ শব্দ এবং আজকের শেষ শব্দ আমরা শিখবো প্যান্ডেমোনিয়াম। দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ওয়ার্ড, দিস ইজ নাউন বিশেষ্য। প্যান্ডেমোনিয়াম মানে হচ্ছে ক্যাওস, ললেসনেস। যখন আমরা বলি কোনো প্যান্ডেমোনিয়াম এক্সিস্ট করছে, প্যান্ডেমোনিয়াম ব্রেক লুজ করেছে, মানে হচ্ছে চরম বিশৃঙ্খলা, চরম ললেসনেস যাকে বলে, ললেসনেস ইজ প্যান্ডেমোনিয়াম। এটা দিস ইজ আ বিবলিক্যাল ওয়ার্ড, দিস ওয়ার্ড অ্যাকচুয়ালি কেম ফ্রম বাইবেল। আমরা মিল্টনের প্যারাডাইস লস্টেও এই ওয়ার্ডটা পাচ্ছি, প্যান্ডেমোনিয়াম। যখন সেখানে কোনো শৃঙ্খলা নেই কোনো জায়গায়, the condition of the office was nothing but a pandemonium, যেখানে কোনো ল চলে না, বিশৃঙ্খল অবস্থা, তাকে বলে chaos, lawlessness, pandemonium. So the pandemonium broke loose after the assassination of the leader, মানে লিডারের হত্যার পরে পুরো ললেসনেস ছেয়ে গেছে, বিশৃঙ্খলা ছেয়ে গেছে। অ্যাসাসিনেশন শব্দটা এখান থেকে শিখে নাও যারা জানো না। অ্যাসাসিনেশন মানে হচ্ছে হত্যা, বিশেষ করে পলিটিক্যাল মার্ডারকে বলা হয় অ্যাসাসিনেশন। ইন্দিরা গান্ধী ওয়াজ অ্যাসাসিনেটেড, রাজীব গান্ধী ওয়াজ অ্যাসাসিনেটেড। অ্যাসাসিনেশনে দুটো এস আছে, খেয়াল রেখো। অ্যাসাসিনেশন, অ্যাসাসিন মানে যে হত্যা করে,
দুটো এস, চারটে এস আছে টোটাল, ASSASSINATION, অ্যাসাসিনেশন। ওকে, আজ এ পর্যন্তই। যদি ভালো লাগে আবার সামনের দিন দেখবে তোমরা নতুন ভিডিও। 2004 থেকে যাব 4, 5, 6 বা যতগুলো সম্ভব ছোট্ট ভিডিওর মধ্যে আমি করে চেষ্টা করছি তোমাদের এগিয়ে নিয়ে যাওয়ার, এবং রিলেটেড কিছু ওয়ার্ড আমি শেখানোর চেষ্টা করছি। তোমরা শুধু শিখতে থাকো, দেখতে থাকো, শেয়ার করতে থাকো পিবি স্যারের ভিডিও, এবং যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক করো, আমাকে উৎসাহ দাও যাতে আমি একদিন অন্তর অন্তর তোমাদের ভিডিও নিয়ে আসতে পারি। ওকে, খুব ভালো করে প্রিপারেশন নাও। আমার শুভেচ্ছা সবার জন্য রইল, যারা প্রিপারেশন নিচ্ছ এবং যারা নেবে বলে ভাবছো। সমস্ত পরীক্ষার জন্য কাজে লাগবে এমন ভিডিও নিয়ে আবার আসবো। থ্যাংকস ফর বিইং উইথ মি টুডে। বাই।